আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন সার্ভিস পেজ ডিজাইন করব। তো এখানে তো এখন হোম পেজে গিয়ে হোম পেজে এডিট এলিমেন্টরে চলে যাব। এডিট। তো আমরা এরকম একটা এরকম এই সেকশনটা আপনার সার্ভিস সেকশন বলে, বা যে কোনো একটা সেকশন এরকম আগেকার সার্ভিস সেকশন আমরা এভাবে ডিজাইন করব। তো এইগুলাকে প্রত্যেকটা আইকন বক্স বা ইমেজ বক্স বলে আর কি। এগুলোকে প্রত্যেকটা ইমেজ বক্স, এক একটা করে ইমেজ বক্স বলে। তো আমরা সার্ভিস সেকশন ডিজাইন করব। তারপরে প্রথমে আমরা এখানে ইমেজ বক্স নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা টাইটেল নিয়ে নেব। ধরুন এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমরা নিয়ে নিলাম। এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। করার পরে আমরা এখানে জাস্ট চেঞ্জটা দিয়ে দিই। ধরেন সার্ভিস সেকশন হবে আর কি। একটা কোম্পানি কি কি সার্ভিস থাকে, এখন সার্ভিস সেকশন হবে। তো আমরা প্রথমে নিয়ে এলাম, তারপর এর ভিতরে আর একটা কন্টেনার নিয়ে নিলাম। তো কন্টেনারে ধর আপনার এখানে কন্টেনারটা কন্টেনার এটা আমরা রো রো নিয়ে নিলাম, কন্টেনার রো ডিরেকশনে নিয়ে নিলাম। এরপর এখানে রোর থ্রুতে ওর ভিতরে আমরা কলাম নেব। তো এখন কলাম করে আমরা ডুপ্লিকেট করব। এখানে নিয়ে যাওয়ার পরে সার্ভিস ইমেজ বক্স, ইমেজ বক্স মানে এখানে ইমেজ বক্স নেব। ইমেজ বক্স নিলে এরকম ইমেজ বক্স চলে আসবে। তো আমরা যখন যে কোনো সার্ভিস ডিজাইন করবো এইভাবে সার্ভিসের শর্ট ডিসক্রিপশন দিয়ে এইভাবে সার্ভিসের আইকন বা ইমেজ বা যে কোনো আপনার সেকশন অন্যান্য, মানে এই ইমেজ বক্স দিয়ে অন্য আরো সেকশনও ডিজাইন করা যায়। সার্ভিস সেকশন বাদে আপনার এখানে ডিজাইন করা হয়েছে আপনার এটা কি প্রসেস, ওদের একটা প্রসেস, যে হাউ টু থাইল্যান্ড এলিট ভিসা ওয়ার্ক প্রসেস, এটা কিভাবে এলিট ভিসার কাজ করে। তো এরকম আপনার তিনটা আছে প্রসেস। এই লেখাটা দিয়ে দিই।
হাউ টু থাইল্যান্ড, এটা আমরা পেডিং দিয়ে দিই। প্রত্যেকটাতে আমরা পেডিং দিয়ে এখানে ক্লিক করে মার্জিন জিরো করে দেবো, এখানে পেডিং জিরো হয়ে গেল। তো এখান থেকে আমরা টপ বটম 30, টপে 30 পিক্সেল, এটা এটা চারপাশে এখানে ক্লিক করলে তখন ভ্যালুগুলো আলাদা আলাদা আসবে। এখানে ক্লিক না করলে তখন এক ভ্যালু চারটায় পেয়ে যাবে। এখানে আমরা টপ বটম 30 পিক্সেল দিয়ে দিলাম। তো এখানে আমরা ইমেজ বক্স, তো আমরা প্রথমে ইমেজ বক্স নিয়ে নিলাম। তো ইমেজ বক্সে প্রথমে ইমেজটা চেঞ্জ করব। ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, তারপর ডাউনলোড ফোল্ডারে আমার ইমেজ আছে। তারপরে এই তিনটা ইমেজ একসাথে কন্ট্রোল ধরে একসাথে আপলোড ইমেজ আমরা প্রথমে আমরা আপলোড করে নিয়ে নিলাম, যে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা তিনটা ইমেজ একসাথে আপলোড করে নিয়ে নিলাম। পরে আমরা একটা একটা করে এখানে দিয়ে দেবো। বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা এখানে প্রথমে আর কি, স্টেপ ওয়ান, অ্যাপ্লিকেশন, পার্সোনাল কনফিগারেশন অ্যাপ্লিকেশন। আমরা প্রথমে টাইটেল দিয়ে দিলাম। তো প্রথমে অ্যাপ্লিকেশন, এইটাই প্রথমে অ্যাপ্লিকেশন, হ্যান্ডেল দিয়ে আমরা সিলেক্ট দিয়ে দিলাম। ইমেজ চলে আসছে, এটা আমার সেন্টার দিয়ে দিলাম। তারপরে আমাদের কি, ইমেজ, ইমেজ বক্সে আপনার তিনটা আছে। প্রথম হলো ইমেজ, তারপর টাইটেল, তারপর ডিসক্রিপশন। বুঝতে পারছেন? প্রথম টাইটেল, ইমেজ, প্রথম ইমেজ, তারপর টাইটেল, তারপর ডিসক্রিপশন। আর টাইটেলটা চেঞ্জ করলাম, প্রথম ইমেজটা চেঞ্জ করছি, তারপর টাইটেল চেঞ্জ করছি। এখন আমরা ডিসক্রিপশনটা দিয়ে দেবো। তো এখান থেকে আবার ডিসক্রিপশনটা নিয়ে নিয়ে নিই। তো আমরা তিনটাই কিন্তু চেঞ্জ করছি। এখন এগুলো আমরা ডিজাইন করবো। ইমেজটা সাইজটা একটু বড় করে দেবো, টাইটেলটার কালারটা চেঞ্জ করবো, ডিসক্রিপশন স্টাইল, তারপর আমাদের স্টাইলে যেতে হবে। স্টাইল, ইমেজ স্পেসিং, ইমেজ থেকে কন্টেন্ট স্পেসিংটা কতটুকু হবে, এটা স্পেসটা একটু বাড়াই দিলাম। ইমেজ স্পেসিং কন্টেন্টের এই যে নিচের কন্টেন্ট যেটা, এটা থেকে টাইটেল থেকে এই টাইটেলটার কন্টেন্টের স্পেস কত হবে, এটা 20 পিক্সেল করে দিলাম। তারপর আমাদের ইমেজে যাব, ইমেজ, ইমেজ ওয়াইডটা 100% করে, ইমেজ পার্সন করে দেবো 100%। তারপর কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে আমার টাইটেল আর টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দেবো। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির মধ্যে ফন্ট ফ্যামিলি, যে ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলি আমার চেঞ্জ করে দেবো। তারপর আমার এটাকে সাইজ আছে, সাইজ আমরা 24 পিক্সেল দিয়ে দিই। এবং সেমি বোল্ড, সেমি বোল্ডই থাক, ট্রান্সফর্ম যা আছে তাই থাক। আমাদের লাইন হাইটটা একটু বাড়াই দেবো, আর প্রয়োজন অনুযায়ী একটু লাইন হাইটটা দেবো, যে এক লাইন থেকে এক লাইন ডিস্টেন্সটা কতটুকু হবে। এটা সর্বোচ্চ 28-30-এর মধ্যেই থাকে লাইন হাইটটা। ঠিক গেল। তারপরে আমাদের কালারটা, কালারটা চেঞ্জ করবো। কালার, টাইটেলে কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম। একটু বেশি বড় দেখা যাচ্ছে, তো আর একটু কমাই দেবো, 20 পিক্সেল করো, 20 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে আমাদের ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা আমাদের ফন্ট, ডিসক্রিপশনটা সেম, আমরা টাইপোগ্রাফি যাবো, যে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিয়ে দেবো। তো ফন্ট ফ্যামিলি আমাদের এখানে কি দিয়ে দেয়, দিয়ে দেয় আমার আপনার ডিসক্রিপশন, প্যারাগ্রাফ টাইটেল 16 পিক্সেল সর্বনিম্ন, এটা চাইলেই থাকবে। লাইন হাইটটা আমরা একটু কম বেশি করে দিতে পারি, 26 দিয়ে দিলাম। টাইপোগ্রাফি শেষ, তারপর আমরা কালারটা চেঞ্জ করে দেবো। তো আমরা, এটা গেল, এটা মোটামুটি গেল কন্টেন্ট। হুম, তবে এর একটা হবার কালার আছে। তো হবার কালারটা আমরা অন্য কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই টাইটেলের।
হবার করলে আর একটা কালার দেখা যাবে টাইটেল। তারপরে আমরা এই যে এখানে যে আমরা কলামটা নিশ্চয়ই কলামে যাব, কলামে ক্লিক করে এখানে অ্যাডভান্সে যাব। প্রথমে স্টাইলে যাই, স্টাইলে গিয়ে বর্ডার আছে, তো বর্ডার গিয়ে আমরা বর্ডার দেবো সলিড বর্ডার হোয়াইট 1 পিক্সেল। যে কোনো কালার দিতে পারি, যেমন সাদা আর একটা আছে। তারপরে F1 একটা কালার দিয়ে দিলাম। বর্ডার রেডিয়াস 4 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে হবার, হবার করল বর্ডার হবার, হবার করলেও আমাদের বর্ডারও 1 পিক্সেল থাকবে, বর্ডার রেডিয়াসও 4 পিক্সেল থাকবে। তারপর আমাদের বক্স শেড হবে, এই যখন হঠাৎ ব্যবহার করবো আমাদের বক্স শেডও দেখা যাবে। এই কালারটা চেঞ্জ হচ্ছে, বক্স শেডও দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? আমরা একটা পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার পরে আমরা ভিউ করে প্রিভিউ সেভ, প্রিভিউ যাবো গিয়ে দেখি আমাদের কেমন দেখা যাচ্ছে। এই যে আমাদের এটা এমন দেখা যাচ্ছে। বুঝছেন? ওভার করলে আমাদের কিন্তু এই যে বক্স শেডও দেখা যাচ্ছে। তো আমরা এটা এখন কিছু এই কন্টেন্টটা ধরে আমরা এর অ্যাডভান্সে যাবো, গিয়ে আমরা মার্জিন 0 করে দিলাম, আমরা পেডিং দেবো। মানে আমরা টপ বটম 10 পিক, সব সাইজে 10 পিক্সেল করে দিয়ে দিলাম। রিংটা আমি সব সাইজ 10 পিক্সেল করে দিয়ে দিলাম, পাবলিশ করে দিয়ে দিলাম। তো বর্ডার কালারটা আমি আর একটা দিয়ে দিই, তো এখানে যাবো, এখানে কি স্টাইল, বর্ডার, বর্ডার কালারটা আমি অন্য কিছু দিয়ে দিই। বর্ডার কালারটা পেয়ে গেছে। আবার করলে আমার এই যে বক্সাটা চলে আসতেছে। বুঝছেন? আচ্ছা ভাইয়া, ওভার করা ছাড়া তো আমরা বক্সিটটা ইউজ করতে পারি, জি। তাই না? ওভার করার পরে যে বক্সিটটা আসে ওটা হ্যাঁ, তো আপনার ওভার করা ছাড়াও আপনার বক্সিটটা হ্যাঁ, আপনার এই যে হোভার ছাড়াও আমরা বক্সাট দিতে পারবো, এই যে এই হোভার ছাড়াও কিন্তু বক্সাট দেওয়া যাবে। এই যে হোভার ছাড়াও দিতে পারবো, হোভার করেও দিতে পারবো। এই যে এখন বক্সাট অটোমেটিক চলে আসছেন, হোভার করলে বোঝা যাবে না যে বক্সাটা হচ্ছে কিনা। বুঝছেন? এই যে এখানে যে নর্মালি আপনার বক্সার দিতে পারবো, হোভারে যাও আমার বক্সার দিতে পারবো। হোভারটা আমি অফ করে দিয়ে দিলাম, এখন আমার নর্মালি বক্সের ওটা থেকে যাবে এখানে। এই যে নর্মালি আমার বক্সের ওটা থেকে যাবে, হোভার করলে শুধু টাইটেলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? টাইটেলের কালারটা চেঞ্জ হয়েছে। আমরা একটা এই এটা না নিয়ে আমরা আলাদা করে একটা নিয়ে নিই, আইকন নিয়ে নিই। আমরা যে কোনো আইকন নিলে এই যে flaticon.com, এখান থেকে আমরা ফ্রিতে অনেক আইকন নিতে পারবো। যেটা আমার ফ্রিতে, মানে আপনি অ্যাপ্লিকেশনের একটা আইকন নেবো, অ্যাপ্লিকেশনের আইকন নেবো, সার্চ দেবো অ্যাপ্লিকেশন। এখান থেকে আমরা এই যে এরকম অ্যাপ্লিকেশন একটা আইকন নিয়ে নেবো। আইকনটা ছোট হয়ে গেছে, মানে এটা অনেক আইকন পাওয়া যায়, এখান থেকে আপনি আইকন ডাউনলোড করতে পারবেন। flaticon.com, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। মানে এখান থেকে আইকন আমরা এখানে দিতে পারবো। আমরা এখানে যাবো, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করবো ইমেজ আপলোড। আচ্ছা, আমরা কি সবসময় পিএনজি ফরম্যাটে নিব? কি কি বললেন? যে আপনার আইকন ফরম্যাট গুলা পিএনজি নিব না হ্যাঁ, যে কোনো একটা নিব? মানে নিচে, আইকনের যে একটা ফরম্যাট থাকে না, এক্সটেনশন থাকে না, পিএনজি যে হ্যাঁ, পিএনজি। হ্যাঁ, আপনি সবসময় পিএনজি ইউজ করতে পারেন, তারপরে আপনার এসভিজিও আছে, পিএনজি ইউজ করলে ভালো। আপনি সবসময় পিএনজি ইউজ করবেন।
তো আমাদের এখানে আইকন বক্সের যে ডিজাইনটা এটা কিন্তু হয়ে গেল। এটা বুঝতে পারছেন তো? হ্যালো। জি ভাইয়া, বুঝতে পারছি। আমরা প্রথমে একটা ইমেজ বক্স নেব, তো আমরা এখানে যে এখানে ইমেজ বক্স দিলে ইমেজ বক্স চলে আসবে। তো আমরা এভাবে আরেকটা ডিজাইন করি। তো আমরা এখানে এখানে এই কলামে আরেকটা ইমেজ বক্স নেব। আমরা এভাবে আরেকটা ইমেজ বক্স নেই। আমরা কিন্তু চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারো। ডুপ্লিকেট করে কাজ করে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো আমি সুবিধার্থে আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। তো আমরা প্রথমে ইমেজ বক্স নেব। ইমেজ বক্স নেওয়ার পর আমরা প্রথমে ইমেজটা চেঞ্জ করতে হবে। তো আমরা ইমেজে দিলাম। তারপর আমরা এই ইমেজ এটা নিয়ে নিলাম। এরপরে এটা দিয়ে দিলাম। তারপর আমাদের টাইটেল দিয়ে দিই। তো আমরা টাইটেলটা দিয়ে দিই এখান থেকে। টাইটেল। আমরা টাইটেল দিলাম। টাইটেলটা আমাদের চেঞ্জ হয়ে গেল। তারপর আমাদের ডিসক্রিপশন। তারপর আমরা ডিসক্রিপশন চেঞ্জ করলাম। মোটামুটি আমরা চেঞ্জ করে নিলাম। এগুলো তো এই অবস্থায় রাখা যাবে, এগুলো আমাদের কি কি ডিজাইন করতে হবে। তো আমরা এখানে গেলাম স্টাইলে, ইমেজ বক্সের স্টাইলে। ইমেজ বক্সের স্টাইলে গেলাম, ইমেজ স্পেসিং আছে, আমরা কন্টেন্ট স্পেসিং কিছুটা দিয়ে দিই। আমরা চাবো যে প্রত্যেকটা যাতে সেম থাকে। আমরা চাইলে এই একটা ডিজাইন করার পর বাকিগুলো ডুপ্লিকেট করে নিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে যে ডুপ্লিকেট চাপলেই দেখেন ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে গেছে। তারপরে জাস্ট এইখানে এখানে গিয়ে পেন্সিল আইকনে ক্লিক করে জাস্ট আমরা ইমেজ টাইটেল এগুলো চেঞ্জ করে দিতে পারবো। অসুবিধাতে আমি এটা হ্যাঁ, আরেকবার এটাই সুবিধা দেখাচ্ছি। হয়। মানে আপনি যখন একটা সেকশন ডিজাইন করবেন ওটা কিন্তু ডুপ্লিকেট করে কিন্তু করতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনার ওই যে হার্ড ওয়ার্কটা একদম সেম থাকবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা কি আমি আবার দেখাবো? না ভাইয়া, এটা আমি পারবো। আচ্ছা ঠিক আছে, এটা ডিলিট করে আমি ভাইয়া, ডুপ্লিকেট। আপনি আমাকে একটু ওই আপনার সাইডে যান, ওই যে থাইল্যান্ডের যে একটা সাইডটা, ওটা একটু যান। হ্যাঁ, এটা একটু ব্যানার সেকশনে যান। হ্যাঁ, এই যে আপনি যে ব্যানারের উপরে যে বক্সটা বসাইছেন, এটা একটা এটা টেক্সট বক্স। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এ এ এ আচ্ছা, এই এই ডিজাইনটা আমি আপনার দেখাচ্ছি দাঁড়ান। এটা কিন্তু স্লাইডার নেওয়া হয়, এটা জাস্ট একটা ইমেজ নেওয়া হয়েছে, টাইটেল। আচ্ছা এইরকম একটা ডিজাইন করে আমি আপনার দেখাচ্ছি। তো এইখানে যেটা এইখানে কিন্তু স্লাইডারটা আছে না, জি। এখানে কিন্তু আমরা স্লাইডার নিই এনে জাস্ট আপনার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো আমরা এটা এটা ডিলিট করে দিলাম। এর করার পরে এই যে এখানে গেলাম না, এই যে এখানে এখানে হ্যাঁ। এই যে স্টাইল, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি। তো ব্যাকগ্রাউন্ড আমরা এটা নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা আমাদের কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ডে আমার কিছু স্টাইল আছে। তো পজিশন আমরা দিয়ে দেবো সেন্টার, সেন্টার পজিশন। অ্যাটাচমেন্ট ডিফল্টে থাকবে রিপিট। এই রিপিটকে আমরা নো রিপিট করে দেবো। আমরা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমরা এই ডিজাইনগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে। তারপর ডিসপ্লে সাইজটা আমার করে দিতে হবে কাভার। কাভার মানে ফুল ওয়েবসাইটে পাবে, ফুল ফুল ওয়াইডে পেয়ে যাবে কাভার। যে কোনো আপনার সেকশনে ব্যাকগ্রাউন্ড যখন অ্যাড করব তখন ডিসপ্লে সাইজ কাভার দিতে হবে, রিপিটে নো রিপিট দিতে হবে। পজিশন সেন্টার, সেন্টার বা পজিশন দিতে হবে এই আর কি। তো এটা গেল। তারপরে আমাদের এখানে লেআউট। লেআউটে গিয়ে আমরা লেআউটে গিয়ে আমরা হাইট দিতে পারি। তারপরে আমরা এখান থেকে যাবো। তো আমার যে কন্টেন্ট থাকে তখন আর একটা এর ভিতরে কন্টেনার নেব। নিলে হবে কি, নিয়ে নিলাম। এই কন্টেন্টটা নেওয়ার পরে এইটার আমরা দেবো, এইটারে আমরা পেডিং দেবো। ধরেন টপে দিলাম 100 পিক্সেল, বটমে দিলাম 100 পিক্সেল। একটু কম পেয়ে গেছে তো আমরা 200 পিক্সেল করে দিয়ে গেলাম। 200। এটা কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ। তো আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম।
তো ব্যাকগ্রাউন্ডে আমার দেখা যাচ্ছে, এটা এটা আমরা একটু ওভারলে দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড ওভারলে, বা আমরা এটাও দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা ওভারলে দিয়ে দেবো। মানে যাতে একটু শ্যাডো দেখা যায়, মানে এর উপরে একটা লেখা নিয়ে আসলে, মানে এর 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 উপরে কিছু লেখা লিখলে সেই লেখাটা যেন দেখা যায়, এখানে ওভারলেটা আর কি দেওয়া হচ্ছে। তো আমরা এখানে একটা টাইটেল নেই, সেন্টার দিয়ে দিলাম, টাইটেলের কালার, এটা কালার চেঞ্জ করে দিয়ে দিলাম, হোয়াইট দিয়ে দিই, হোয়াইট। টাইটেলের আমরা এইভাবে টাইপোগ্রাফি চেঞ্জ করে দেবো। একটু টাইটেল, যে কোনো টাইটেল নিলে আমার টাইটেল তো টাইপোগ্রাফি, কালার, এগুলো তো চেঞ্জ করতে পারবেন, তাই না? এগুলো তো আমার অসুবিধা নেই। হুম, সেটা পারি। আমরা মূল যেটা হেডিংটা থাকবে, আমরা প্রথম হেডিংটা আমরা H1, এখানে এইচটিএমএল ট্যাগটা H1 করে দেবো। এটা তো আমার প্রথম হেডিং, ওটা আমি H1 করে দিলাম, ও টাইটেল। তারপর আমাদের দুইটা ডিসক্রিপশন আছে, ধর আমার দুইটা ডিসক্রিপশন আছে। তো আমরা চাইলে এখানে ডুপ্লিকেট করে এটা আমরা প্যারাগ্রাফ করে দেব, আর এখানে এটা আমার সাইজটা কমাই দেবো, 18 পিক্সেল, আমি 20, 20 পিক্সেল করে দিলাম, কপি করলাম, দিয়ে দিলাম। না, এটাও, তারপরে এটা আমরা মিডিয়াম দিয়ে দেবো, সেম আর একটা ডুপ্লিকেট করলাম। এটা আমরা এইভাবে না দিয়ে আমরা টেক্সট এডিটরও, টেক্সট, এটা আমরা টেক্সট এডিটর দিয়ে দিয়ে দেবো, এটা আমরা দেবো না, ডিলিট করে দিয়ে দিলাম। এটা টেক্সট এডিটর, টেক্সট এডিটর দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। স্টাইলে যাবো, স্টাইলে গিয়ে আমার কালার চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করছি, এটা ডুপ্লিকেট করে দিয়ে দেয় পরে টেক্সট। প্যারাগ্রাফের টেক্সট সর্বোচ্চ 16 পিক্সেল, প্যারাগ্রাফের টেক্সটের সাইজ সর্বোচ্চ 16 পিক্সেল বা এর মধ্যে থাকে। তো আমাদের এইভাবে নিয়ে নিলাম। তারপরে কি আছে এখানে, তারপরে এখানে একটা বাটন আছে। তো আমরা এখানে যে বাটনটা ডিজাইন করছিলাম, এটা বাটনটা দিয়ে দিই, এখানে পেস্ট করে দিয়ে দিই, পেস্ট নিয়ে দিয়ে এখানে স্টাইল গিয়ে সেন্টারে নিয়ে নিই। তারপর আমরা এখানে টেক্সটটা দিয়ে দেবো। কন্টেন্টে যাবো, টেক্সট, হুম, হুম।
রিভিউ কনসালটেশন। এটা হয়ে গেলে এটা আমরা পেডিং মানে লিখতে পারবো। এখানে গেলাম H1, H1 এ আমরা দেখলাম এটা পেডিং মানে পেডিং 10 পিক্সেল, বটম 10 পিক্সেল। এটাও আমরা এভাবে দিয়ে দিলাম, পেডিং 10 পিক্সেল, বটম 10 পিক্সেল। এটাও দিয়ে দিলাম স্টাইল 10 পিক্সেল। তো আমাদের এখন স্পেস গুলো হয়ে গেল, দেখতে এখন কিন্তু একটু ভালো দেখাচ্ছে, বুঝছেন? তো তারপরে যখন আমরা বুঝ- এইভাবে কিছু বক্স করবো, তখন এই বক্সের ডিজাইনটা আছে না, এই বক্সের হ্যাঁ, ডিজাইনটা এটা আমরা তো ঠিক। এটা কপি করে এখানে নিয়ে যাই, এই যে পেস্ট, নিয়ে যাওয়ার পরে আমরা হেডারটা ক্রিয়েট করে দিলাম। তোমার 3টা বক্স আছে, তারপরে এই যে এইখানে দিলে এইখানে এই যে আমাদের তো এখানে আমাদের মার্জিন 0 আছে, তো মার্জিনটা আমাদের মাইনাস করতে হবে, মাইনাস করলে এটা উপরে চলে আসে, এই যে মাইনাস, মাইনাস করলে এটা উপরে চলে যাবে, বুঝতে পারছেন? জি। কিন্তু এটার কালারটা তো এই যে আমরা চলে কালার দিয়ে গেল। দেবো, এখানে কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, আর ওইখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, বুঝতে পারছেন? এখন হোয়াইট দেখা যাচ্ছে, আচ্ছা। এই যে এখন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন? হুম, হ্যাঁ, ঠিক আছে। এরকম করে তো কোনো কিছু উপরে তুলে দেবেন, আমরা এখানে যাবো, এই ডট ডটে গিয়ে আমরা মার্জিনটা মাইনাস করে দেবো, টপের যেটা আছে, মানে এইখানে ক্লিক করলে তখন আপনি আলাদা আলাদা দিতে পারবেন, বুঝতে পারছেন? আলাদা আলাদা পেডিং মার্জিন, হ্যাঁ, পেডিং মার্জিন। আর যদি এখানে আপনি যখন দেখেন যে সব জায়গায় সব জায়গায় একটা লিখলে সব জায়গায় হচ্ছে, তখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আলাদা আলাদা হয়ে হ্যাঁ, যাবে, মানগুলো তখন আলাদা হ্যাঁ, আলাদা ভাবে দিতে পারবেন। হ্যাঁ, এটা আমি বুঝেছি? এই যে লিঙ্ক ভ্যালুস টুগেদার, মানে এখানে ক্লিক করলে ভ্যালুগুলো আলাদা আলাদা হয়, ডিফারেন্ট ডিফারেন্ট দিতে পারবেন আপনি। তো এখানে আর কয়েকটা আছে, মিটিং প্রায় শেষের দিকে, আচ্ছা, ঠিক আছে। আর না আরো 9 মিনিট আছে। আচ্ছা, তাহলে আরেকটা সেকশন দেখানো যাবে? আপনার একটা তো এখানে আচ্ছা। আমাদের কি হলো, এটা আমার এরকম করে আমরা সার্ভিস সেকশন ডিজাইন করতে পারবো, বা যেমন হাউ টু ওয়ার্ক প্রসেস সেকশন। তো এখানে এটা গেল, তো তারপর এখানে কি আছে, মানে এরকম কার্ড আপনার ডিজাইন, মনে করি এরকম কার্ড ডিজাইন করবো। তো এখানে মেম্বারশিপে যাই, যে আমরা যে এরকম কার্ড ডিজাইন করবো, এই যে এরকম কার্ড, এরকম কার্ড ডিজাইন করবো, এরকম একটা সেকশন, এরকম একটা কার্ড ডিজাইন করে আপনার দেখাবেন যে কার্ড ডিজাইন কিভাবে করা আছে। তো আমরা একটা সেকশন নেই, তো এখানে আমরা এটা কি সেকশন, মেম্বারশিপ সেকশন। এটা আমরা ডুপ্লিকেট করি, এই সেকশনটা আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম। তো এখানে এই সেকশনটার মধ্যে আমরা কার্ড ডিজাইন দেখাবো। এখন আমার 3টা কলাম, এই কলামগুলো তো কি হবে না সেটা এটা তো বুঝতে পারছেন, তাই না? জি, জি। তো আমরা এই কলামের মধ্যে ধরুন আমরা প্রথমে একটা কি নেব, ইমেজ নেব, প্রথমে কি একটা ইমেজ নেব, তো ইমেজ নিলাম, তো ইমেজে গিয়ে আমরা ইমেজ চুজ করলাম, তারপর এই ইমেজটা দিয়ে দিলাম, ইমেজটা পেয়ে গেছে। তো এই ইমেজের সবগুলো স্টাইল গুলো ঠিক দেবো, ওয়াইড 100%, তারপর ম্যাক্স ওয়াইড 100%, হাইটটা পার্সেন্ট করে দেবো, এখানে ক্লিক করে আমরা পার্সেন্ট করে দেবো, এটা পার্সেন্ট পার্সেন্ট।
100%। তো তারপরে যদি আমরা যে বর্ডার এরিয়া দিতে চাই, বর্ডার এরিয়া চারপাশে দিয়ে দেবো। তারপর গেল, তারপর আমাদের এখানে যে লিঙ্ক, মানে এই ইমেজে ক্লিক করে যদি কোথাও কোনো চাইতে চাই, তখন আমরা যে কাস্টম ইউআরএল, এই কাস্টম ইউআরএল তে আমরা লিঙ্ক দিতে পারবো। বুঝতে পারছেন? জি। এখানে গেল, তারপরে আমরা এখানে কি আছে, এখানে কিন্তু একটা টাইটেল আছে। এখানে টাইটেল আছে, তো এগুলো সবগুলো একটা টাইটেল, ছোট আর বড় আর কি। বুঝতে পারছেন? জি। চারটা আপনার টাইটেল আছে। তারপরে আবার একটা বাটন আছে। তো আমরা ইমেল টাইটেল নিয়ে নিলাম। এটা আমরা স্টাইল করবো। টাইপোগ্রাফি সাইজ ধরুন 22 পিক্সেল দিয়ে দিলাম। হিন্ট, শিলিগুড়ি। আর সব যা আছে তাই থাক। তারপরে আমরা কালারটা চেঞ্জ করে দিয়ে দিলাম। তো টাইটেল গেল, তো এই টাইটেলটা আমরা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করতে পারি। এটা কিন্তু একটু পেডিং মার্জিন গুলো আছে, তো এগুলো একটু জুড়ে জুড়ে করে দিলাম। লাইন হাইট, লাইন হাইটটা একটু বেশি আছে, তো লাইন হাইটটা একটু কমাই দেবে। ঠিক আছে। এ- তো টাইটেল গেল, তারপর এখানে সাব টাইটেলে এগুলো কিছু আসে। এগুলো প্রতিটা একটা সাব টাইটেল। এগুলো দেওয়ার পরে আমরা কপি, এগুলো আমরা কি ফন্ট সাইজটা কমাই দেবো। এগুলো আমরা দেবো 16 পিক্সেল। প্রথমটা দিলাম 18 পিক্সেল। এটা আমরা ফন্ট সাইজটা আমরা মিডিয়াম করে দিলাম, হোয়াইটটা আমরা মিডিয়াম করে দিলাম। এটা ডিলিট করে দিলাম, এটা আমরা মিডিয়াম করে। বটম 10 পিক্সেল। তারপর কি আছে, ভ্যালিডিটি আছে। এটা ক্লিক করলাম, ভ্যালিডিটি আছে। তারপরে কি আছে এখানে, পয়েন্ট পার ইয়ার দিচ্ছি। তারপরে এটা ডুপ্লিকেট করলাম, ভ্যালিডিটি পার ইয়ার আছে। তারপরে আমাদের একটা কি বাটন নিয়ে নেব। না, আমরা এই বাটনটাই কিন্তু আমরা এখানে কপি করে পেস্ট করতে পারি। এটা তার সেন্টার। ঠিক আছে। এই যে এটা আমাদের কার্ড কিন্তু এটা হয়ে গেছে। ডুপ্লিকেট করলে আমার সেম দেখেন 3টা কার্ড। এই দেখেন আমার কার্ড কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছেন? জি। এই এই ডিজাইনটা তো বুঝতে পারছেন নাকি? প্রথমে আমরা একটা কন্টেনার নেবো, ওর উপরে ইমেজ নেবো, টাইটেল দেবো। তারপর আপনার ওই টাইটেলটা কপি করে খালি শুধু ফন্ট সাইজটা আর ফন্ট ফ্যামিলি হোয়াইটটা কমাই দেবো, সেম। তারপর বাটন নেবো। জি। তো বাটন নিয়ে আমাদের এরকম করে কাট, কিন্তু এরকম করে সুন্দর করে কিন্তু কাট ডিজাইন করা যায়। আর বক্স শ্যাডো গুলো তো ওই যে এখানে আমরা এই কন্টেনারে গিয়ে স্টাইল, এই যে বর্ডার, বর্ডারে গিয়ে আমরা বক্স শ্যাডো, তাই যে বক্স শ্যাডো এখানে ক্লিক করলে বক্স শ্যাডোটা হয়ে যায়। তো বর্ডার রেডিয়াস, বর্ডার হোয়াইট, বর্ডার কালার, বর্ডার টাইপ সলিড। ডাবল দিলে ডাবল চলে আসবে, তারপর ডট দিলে ডট চলে আসবে। ড্যাশ এখন চলে আসবে। তো আমরা বর্ডারটা সলিড দেবো, বর্ডার আমরা সবসময় সলিড দিয়ে ফেলি। তো এইভাবে আমরা কার্ড ডিজাইন করতে পারবো। 3 মিনিট আছে। তো তাহলে আমাদের কার্ড ডিজাইনটাও হয়ে গেল। তো আমার সার্ভিস সেকশন, তারপর আমাদের কার্ড ডিজাইন, এরকম করে আমরা কার্ড ডিজাইন করবো। এরকম করে আমরা ডুপ্লিকেট করে আরো করতে পারি। তবে এটা আমাদের একটা রো, এই রোটা ডুপ্লিকেট করলে তখন নিচে নিচে আমাদের আরো 3টে চলে আসবে। বুঝতে পারছেন? তখন আমাদের 6টা কার্ড হয়ে গেল।
আমরা কিন্তু একটা কার্ড ডিজাইন করে বাকিগুলো কাজ ডুপ্লিকেট করে কপি পেস্ট করলে কিন্তু হয়ে যায়। কার্ড ডিজাইনটা তো বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। 2 মিনিট আছে। তারপর আমাদের কি আছে? সেম সেম কিন্তু এই যে এরকম কিন্তু সেম আরেকটা সেকশন আছে, বুঝতে পারছেন? এখানে যে আপনার ইমেজ বক্স নিতে হবে, ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন, বুঝতে পারছেন? আপনি এখানে ভাইয়া আপনি ইমেজ নিয়েছেন? হ্যাঁ এখানে ইমেজ, ইমেজ, এখানে ইমেজ, এটা হলো ইমেজ বক্স, ও, এখানে ইমেজ, তারপর আপনার টাইটেল, ডিসক্রিপশন, এরকম করে সেভ আরেকটা সেকশন আছে। তারপর এই সেকশনটা কিন্তু এগুলো এখানে। কি ইমেজ নিয়েছেন ভাইয়া? হ্যাঁ এগুলো কি ইমেজ নিয়েছেন? এখানে ইমেজটা ইমেজ, ইমেজ যে কোনো আপনি ইমেজ নিলে হয়ে যায়, আপনি আপনার মতো করে ডিজাইন করেন, সমস্যা নেই। আপনি আপনার মতো করে ডিজাইন করেন, তারপরে এখানে কিন্তু দুইটা, প্রথমে এটা থাকবে, এখানে প্রথমে একটা নিতে হবে, তারপর টাইটেল, শর্ট ডিসক্রিপশন, তারপরে এখানে দুইটা কলাম থাকবে, একটা কলামে একটু, এখানে তো একটা ইমেজ, আর এখানে শুধু কিছু কন্টেন্ট, এ- আর এখানে এখানে কি ভাইয়া আপনি এই যে এখানে এখানে একটা ইমেজ নিয়েছেন নাকি এখানে তিনটা এ- ইমেজ নিয়েছেন? না এখানে একটা ইমেজ, একটা ইমেজ, এখানে হলো একটা ইমেজ, এখানে তিনটে করে একটা ইমেজ অ্যাড করা হয়েছে আর কি, তিনটা মিলে একটা ইমেজ করা হয়েছে, বুঝতে পারছেন? ও, ঠিক আছে। তিনটা মিলে একটা ইমেজ করা হয়েছে, এই যে, তিনটা ইমেজ মিলে একটা ইমেজ করা হয়েছে। তারপর এটা আগামী ক্লাসে যে কাউন্টারটা আছে না, এই কাউন্টার দেখি কিভাবে কাউন্টার অ্যাড করা যায়। আর এই সেকশনটা বলে আপনাদের হলো সিটিএ সেকশন, কল টু অ্যাকশন, এই সেকশন নাম হলো সিটিএ সেকশন। তারপর আমাদের এফিকিউ সেকশন, মানে কালকে এই দুই, আগামী ক্লাসে তিনটা সেকশন দেখাবো কিভাবে ডিজাইন করা যায়। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ভিডিওটা একটু আজকে একটু আপলোড দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।